যার জন্য এত সবকিছু করলাম সেই মানুষটি ছেড়ে চলে গেছে। এই ভিডিওটি শুধুমাত্র এন্টারটেইনমেন্টের জন্য বানানো। ভিডিও দেখবেন, মজা নেবেন আর ভুলে যাবেন, গায়ে মাখবেন না বাবা। যার জন্য এত সবকিছু করলাম সেই মানুষটি ছেড়ে চলে গেছে। অতি ভক্তি যেমন চোরের লক্ষণ, তেমন অতি ভালোবাসা বারো ভাতারির লক্ষণ। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে ছোট করে একটা পয়লা দিয়ে দিই, না হলে তোমরা ভিডিওর মাথা মুন্ড কিছুই বুঝতে পারবে না। এদের দুজনকে তো দেখতেই পাচ্ছ, এদের দুজনের ভিডিও, রিলস, ব্লগ কেউ দেখেনি এমন লোক কমই আছে। কিন্তু সবই ঠিক ছিল, কিন্তু একদিন এদের হঠাৎ করে যার জন্য এত সবকিছু করলাম সেই মানুষটি ছেড়ে চলে গেছে। ব্রেকআপ হয়ে যায়। ছেলেটা তো বুঝতেই পারলো না কেন ব্রেকআপ হয়েছে, মেয়েটা তো দিব্যি আছে। এত অবধি ঠিক ছিল ভাই, এত অবধি জল গড়ালো আমার কাছ থেকে ভিডিওটা আসতো না। বাট মেয়েটা যা করলো, তারপর আমি আর থাকতে পারলাম না ভিডিও না বানিয়ে। ওর সাথে আমার ভালো একটা ফ্রেন্ডলি সম্পর্ক ছিল। আমি ওকে জাস্ট ফ্রেন্ডই মনে করতাম, আদার্স কিচ্ছু মনে করি না ওকে। কি বললো? ওর সাথে আর কোনো রিলেশনই ছিল না, জাস্ট ফ্রেন্ড ছিল। তাই আমি ভিডিওটা করতে বাধ্য হয়েছি। চলো আবার শুরু করা যাক আসল ঘটনা। ওর সাথে আমার ভালো একটা ফ্রেন্ডলি সম্পর্ক ছিল। আমি ওকে জাস্ট ফ্রেন্ডই মনে করতাম, আদার্স কিচ্ছু মনে করি। তুই প্রেম করলি, প্রেম করে প্রেমের স্বীকৃতি দিতে পারলি না। সত্যি করে বলতো, তুই যে এই যে যাকে ভালোবেসেছিলি তাকে ফ্রেন্ড বানিয়ে তো ছেড়ে দিলি, নতুন কি ভাতার ধরলি? টাকা কারো কাছে ধার নিয়ে সেটা না যদি সুদ দিতে পারিস, দিনের পর দিন সেটা যখন বাড়তে থাকে সেটাকে বলে সুদ। আর একটা কথা বলছি শুন, সৌম্যকে ছেড়ে তুই যে আরো অন্যান্য ছেলের কাছে যাচ্ছিস না আরো ফেমাস হওয়ার জন্য, একদিন দেখবি তুই ওই ছেলেগুলোই দেখবি তোরই একদিন মেরে দিবে গু। আমি একা, তুই আমার কেউ নাই। এখন সবাই বলবে যে একটা মেয়ে একটা ছেলেকে ছেড়ে দিয়েছে, তার জন্য দাদা তুমি তাকে এত খারাপ কথা বলছো। তাহলে একটা কথা বলি, তাহলে স্ক্রিনশটটা দেখো। এইসব পোস্ট হচ্ছে এদেরকে নিয়ে। নারী কখনো এক পুরুষে আসক্ত হয় না। কেন হবে এরকম পোস্ট? এই মেয়েটার জন্য সব মেয়েরা খারাপ কেন হবে? সেই প্রশ্নের উত্তরটা কমেন্টে দিয়ে যাবে, ঠিক আছে? একটা মেয়ের জন্য সব মেয়েকে খারাপ হতে দিই না, তাই আজকে এর গাঁড় মারবো। रुको जरा सबर करो। তো আমি খারাপ কি কাজ করেছি আমি সত্যি জানি না। হ্যাঁ, ওর সাথে আমার ভালো একটা ফ্রেন্ডলি সম্পর্ক ছিল। কি বলতো, তুই নিজেকে অনেক সিয়ানা মনে কর। তুই নিজে একটা পাগলি গুছিয়ে হতে পারিস, তা বলে কি সব পাবলিককেই ভাবছিস? কেন বললাম? তাহলে আগে এই জিনিসটা আগে দেখো। হ্যাপি বার্থডে মোটু। তোদের রিলসের কথাও বাদ দিলাম, ব্লগের কথাও তো বাদ দিলাম। বাট কেউ কখনো ভালো না বাসলে না এতটা কেয়ার করে না। ছেলেটা কত কিছু করেছে রে ভাই, কেক নিয়ে গেছে, বিরিয়ানি পার্টি দিয়েছে, সেলিব্রেশন করেছে। এত কিছু হওয়ার পরেও তুই কিছুই মনে করিস না ছেলেটাকে, জাস্ট ফ্রেন্ড মনে করতিস। বারো ভাতারের থেকেও যদি কিছু হাই লেভেলের থাকে সেটা তুই। সৌম্য, তোকেও একটা কথা বল, তোকে মনে সেটা ভাঙা খেলাতে ইচ্ছা করছে। আমরা তো এতগুলো দাদারা আছি, আমার দিকে একটা তো ভিডিও তো খাওয়াতে পারতিস, না করে তুই এই 12 ভাতারের পেছনে এত কিছু খরচ করে দিয়েছিলি। নেক্সট বার যদি দেখা হয়, তুই না যদি বিড়ি খাওয়াস, তাহলে কিন্তু সেটা ভাঙা খেলাবো তোকে। না, কোনো রিলেশনই ছিলাম না আমরা। বিশ্বাস না করলে ওকে জিজ্ঞেস করে নিও। তোর মতো 12 ভাতারির কথা কেউ সুস্থ মানুষ বিশ্বাস করবে না। তুই যে বললি সৌম্যকে জিজ্ঞেস করে নিতে, এই যে তোরা ফ্রেন্ড ছিলি না রিলেশনে ছিলি, ঠিক আছে জিজ্ঞাসা করে নিচ্ছি। এই সৌম্য বলতো, যার জন্য এত সবকিছু করলাম সেই মানুষটি ছেড়ে চলে গেছে। ঠিক আছে সৌম্য, তোকে দুঃখ করতে হবে না। 12 ভাতারি ছিল, ছেড়ে চলে গেছে, ছেড়ে গেছে, এটা ভেবেই দিন কাটা এখন। সৌম্যর থেকে তো জেনে নিলাম, সৌম্য বলে দিয়েছে ও ছেড়ে চলে গেছে। ও 12 ভাতারি দিদি, তুমি আবার বলো, একটা সত্যি কথা বলবে? তোমার মারা কোন লগলে জন্ম হয়েছে? আমরা বেলপাটা ইউনিয়নেতে জন্ম হয়েছে। এই সত্যি কথা বলে গেল। এবার আমি চাই না কাউকে ডাউন করে আমি উপরে উঠে যাই। পারবিও না সৌম্যর থেকে উপরে উঠতে। সালা, তোকে তো দেখে কুত্তাদেরও ওঠে না ওই সব, তুই কার থেকে উপরে উঠবি? বাট Ow.
আমি নিজে জানি আমি নিজেকে, কারণ আমি নিজে জানি আমি নিজেকে। তোর মানসিকতার দিক থেকে তুই কি সেটা আমি জানি না, আমার মিলিটারির দিক থেকে তুই কি সেটা আমি জানি। সেটা হলো তুই 12 ভাতারি, ঠিক আছে? কেন বলতো, এটা তো চলতেই থাকবে। তুই যখন শুরু করে দিয়েছি একটার পর একটা ছেলে ধরতে থাকবি, তার থেকে ফ্রেন্ড নিবি, দিয়ে তারপর ছেড়ে দিবি। এরকম করতে করতে কি হবে বলতো? এরকম করতে করতে তুই একটা ধুরন্ধর ছেলের পাল্লায় পড়ে যাবি, তারপর সে দিবে তোর গাঁড় মেরে। এইসব কথাগুলো আমি কাকে বলতে চেয়েছি তোমরা আশা করছি বুঝতে পেরেছো। কেউ না বুঝতে পারলে আমি বুঝে গেছি ভাই। তুই বলতে চেয়েছিলিস এই 12 ভাতিকে, তাই তো? ও আমি খারাপ কি কাজ করেছি আমি সত্যি জানি না। শালা দেখলেই গাপিত্তি জ্বলে যাচ্ছে। একে দেখলে মুখটা দেখেছো? আমার ওপিনিয়ন দিয়ে বলি কেমন দেখছে? জ্যান্ত সোয়ারের পোঁতের মধ্যে ডান্ডিকিল পাউডার দিয়ে ফটো তুললে যেমন দেখতে লাগবে সেরকম দেখতে। ঠিক আছে, একটা রিকোয়েস্ট, তার কাছে গিয়ে কিন্তু কোনো কমেন্ট করো না। আরে বানা সৌম্য, এবার তোকে একটা চর থাপ্পড় দে। আরে বানা কথা বলছিস যখন পুরোটা বল। হ্যাঁ, কমেন্টে গিয়ে না কিছু বলে ডাইরেক্ট ইনবক্সে গিয়ে গান মেরে এসো।